প্রচণ্ড গরমে ঘন ঘন লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন, গ্রামে দিনের অর্ধেক সময়ও থাকছে না বিদ্যুৎ। ব্যবসা বাণিজ্য ও কারখানার উৎপাদনও ব্যাহত। কারেন্ট থাকে না ডেলি 5 ঘন্টাও। আধা ঘন্টা আসে, 3 ঘন্টা নাই। ঘুমেও শান্তি নাই, কাজ করেও শান্তি নাই। বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে থাকা যায়? ছাত্রছাত্রী পড়াশোনা ব্যাঘাত করতেছে, কাজ করতে পারতেছি না। ব্যবসার ক্ষতি হচ্ছে। এখন তো আমাদের চলাই দুষ্কার হয়ে যাচ্ছে। চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ এখানে বরাদ্দ এখানে পাচ্ছি না। ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর। এলএনজি টার্মিনাল মেরামতে 72 ঘন্টা বন্ধ করা হলে সংকট বাড়ার শঙ্কা। তেল আমদানিতে বেসরকারি খাতে জোর মন্ত্রী। যারা আজ জ্বালানি সংকট কিংবা বিদ্যুৎ সংকটে প্রতি মুহূর্তে ভুগছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এনার্জি সেক্টরে আমাদের প্রাইভেটের ইনভেস্টমেন্ট আমাদের অত্যন্ত জরুরি। রাষ্ট্রপতি নির্বাচনে দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই। এখনও চূড়ান্ত হয়নি বিএনপি প্রার্থী, জানালেন চিফ হুইপ। 20 আগস্ট সরাসরি সম্প্রচার হবে ভোট গ্রহণ। বন্ধ 3টি জুট মিল লিজ দিল সরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চুক্তি সই। 11,000 কর্মসংস্থানের আশা। বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ও সাকিব দেশে ফিরলে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেই হবে বিচার, জানালেন তথ্য উপদেষ্টা। প্রধানের স্বাভাবিক সফর নিয়ে অনুমান নির্ভর কথা না বলার আহ্বান। এসএসসির ফল নিয়ে ভুল ব্যাখ্যার অভিযোগ মন্ত্রীর। বললেন, কাউকে জোর করে পাস বা ফেল করানো যায় না। সবাই ফেল করা 312 স্কুলের বিষয়ে ব্যবস্থার হুঁশিয়ারি।